রমজান মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র একটি মাস। এই মাস আল্লাহর বিশেষ রহমত ও করুণার মাস। মুসলমানরা এই সময় আত্মশুদ্ধি, সংযম, ধৈর্য ও ভালো কাজের প্রতি মনোনিবেশ করেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনটা করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাস নয়, এটি আত্মসংযমের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকলে বেঁধে রাখেন, যেন বান্দাদের পাপ থেকে হেফাজতের সুযোগ সৃষ্টি হয়। তবে শয়তান হচ্ছে দুই প্রকার, জিন শয়তান ও মানুষ শয়তান। পবিত্র এই মাসে আল্লাহ জিন শয়তানকে শিকলে বেঁধে রাখেন, তবে তার প্ররোচনায় মানুষ ঠিকই হারাম কাজ চালিয়ে যেতে থাকে। এর মধ্যে মানুষ ঠকানো, জুলুম, নিপীড়ন সহ সকল প্রকার খারাপ কাজ অন্তর্ভুক্ত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিশ্বের বিভিন্ন দেশে যেখানে রমজান এলে পণ্যদ্রব্যের দাম কমানো হয়, বিশেষ বিশেষ পণ্যে ছাড় দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বাজারের নিয়ন্ত্রণ চলে যায় অদৃশ্য কোনো সত্তার হাতে। হঠাৎই আকাশচুম্বী হয়ে যায় সবকিছুর দাম। পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে বাড়ানো হয় পণ্যের দাম। বছর জুড়ে 50 টাকা থেকে 60 টাকা ডজনে বিক্রি হওয়া লেবু হয়ে যায় 300 থেকে 400 টাকা, বেগুন কেজিতে 150 থেকে 200 টাকা, পেঁয়াজ ও ভোজ্য তেল সহ নিত্যপণ্যের দামও আকাশ ছোঁয়া। বিশেষ করে মধ্যবিত্ত দরিদ্র পরিবার রোজা রাখার আনন্দের বদলে দুশ্চিন্তায় ভুগতে থাকে। একজন সাধারণ মানুষ ইফতারের জন্য যা প্রস্তুত করতে চায় তা চলে যায় তার সামর্থ্যের বাইরে। ইসলামে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো দ্রব্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে, আল্লাহ তার উপর অভিশাপ পাঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি খাদ্য গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে, আল্লাহ তাকে দুরারোগ্য, ব্যাধি ও দারিদ্র্য দিয়ে শাস্তি দেন। আরেকটি হাদিসে তিনি বলেন, যে ব্যক্তি সংকট তৈরি করে খাদ্যশস্য গুদামজাত করে সে গুনাহগার। তিনি আরো বলেন, যে ব্যক্তি 40 দিনের খাদ্যপণ্য মজুত রাখে সে আল্লাহর দেওয়া নিরাপত্তা থেকে বেরিয়ে যায়। মূল্যবৃদ্ধির শিকার সাধারণ মানুষ, যারা সাধারণ ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করেছে, যারা ইফতার ও সাহরির প্রস্তুতিতে বিপদে পড়ে। সংযম ও আত্মশুদ্ধির মাসে এমন কর্মকাণ্ড ইসলামের নীতির পরিপন্থী। রমজান মাসের প্রকৃত উদ্দেশ্য হল মানুষের কল্যাণ, ন্যায়পরায়ণতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। আরিফ হাসান, এটিএন নিউজ।